আজ আন্তর্জাতিক পোল্ট্রি দিবস। যখন দিবসটি উদযাপন হচ্ছে তখন দেশের পোল্ট্রি খাতের চিত্র উল্টো। টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জের মতো দেশের বড় পোল্ট্রি অঞ্চলগুলোর খামারিরা দিশেহারা। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে ডিম ও মাংস বিক্রি আর অজানা সংক্রমণ মুরগির মৃত্যুতে ধ্বংসের মুখে এই শিল্প। দেশের আমিষের চাহিদার বড় একটি অংশ যোগান দেয় পোল্ট্রি খাত, কিন্তু টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ সহ দেশের সবখানেই এখন হাহাকার। খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিডের চড়া দামের বিপরীতে ডিম ও মাংসের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। সরকারের বেঁধে দেয়া দাম তো দূরে থাক, মাসের পর মাস উৎপাদন খরচের চেয়েও অনেক কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তার উপর যোগ হয়েছে অজানা মড়ক। পোল্ট্রি শিল্পের যে ধস নেমেছে, একজন খামারি হিসাবে আমি অত্যন্ত খারাপ আছি। এই সংকট উত্তরণে সরকারের কাছে খামারি কার্ড, বীমা সুবিধা, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও ন্যায্য মূল্যে পোল্ট্রি ফিড নিশ্চিত করার মতো একগুচ্ছ দাবি খামারিদের। প্রান্তিক খামারিদের উৎপাদিত ডিম ও মাংস টিফিনে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের দিলে তারাও প্রোটিনের চাহিদা পূরণ হতো এবং আমাদের ন্যায্য মূল্য পাইতাম, আমরাও এই ব্যবসা টিকিয়ে রাখতে পারতাম। সরকার নির্ধারিত সীমায় খাদ্য ক্রয় এবং ডিম মাংস বিক্রির সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের। আমাদের যারা ক্রেতা তারাও টিকুক, আমরাও টিকি। আমাদেরকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সেটা রাষ্ট্র করুক, আমরাও কম দামে ডিম সাপ্লাই করব, মাংস সাপ্লাই করব। এটা সরকারের কাছে আমাদের বিনীত প্রার্থনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ ব্যাপারে নানা উদ্যোগের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমরা ইতিমধ্যেই এই খামারগুলির সাথে কথা বলেছি, কিভাবে এই খামারিদেরকে তৃণমূল পর্যায়ে তাদেরকে বাঁচিয়ে রাখা যায়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। গ্রামীণ অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারে। তবে পোল্ট্রি কেবল একটি ব্যবসা নয়, সুষ্ঠু দেহ আর মেধা বিকাশে প্রাণীজ আমিষের সহজ একটি উৎস। তাই একটি মেধাবী প্রজন্ম গড়তে ও গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি ফেরাতে পোল্ট্রি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ,